মহাবিশ্ব আপনাকে ভালোবাসতে এসেছে। মহাবিশ্বের ভালোবাসাকে গ্রহণ করুন। অবহেলা করে মহাবিশ্বকে দূরে ঠেলে দেবেন না, তাহলে আপনার জীবন হয়ে যাবে দুর্বিষহ। জীবনে শান্তি, স্বস্তি, আনন্দ কিছুই খুঁজে পাবেন না। তাই মহাবিশ্বের ভালোবাসাকে আপনি ভুলেও অগ্রাহ্য বা অবহেলা করবেন না, কারণ এতে আপনার নিজেরই ক্ষতি হবে। এই মুহূর্তে আপনি মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা শুনছেন। এর অর্থই হলো আপনার জীবনে ঐশ্বরিক শক্তিগুলি কাজ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই আপনার বন্ধু, আপনার ভালোবাসার মানুষ যারা আপনার থেকে দূরে চলে গিয়েছিল, তারা আপনার জন্য ছটফট করছে, আপনার কাছে ফিরে আসবে। সমাজে যে সকল ব্যক্তিরা আপনাকে ছোট করেছে, আপনাকে অপমান করেছে, অপদস্থ করেছে, তারাই আপনাকে ভালোবাসবে, তারাই আপনাকে গুরুত্ব দেবে, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আপনার। আপনি মহাবিশ্বের ভালোবাসাকে গ্রহণ করতে চান, তাহলে এই বার্তা আপনি অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে শুনবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলবেন না। মহাবিশ্বের ভালোবাসার প্রমাণ হিসাবে আপনি জীবনের অপ্রত্যাশিত সুযোগ, অপ্রত্যাশিত সাহায্য এবং আপনার ইচ্ছের পথে চলতে সাহায্যকারী পরিস্থিতিগুলোর দিকে খেয়াল রাখবেন। দেখবেন আপনার সাথে হঠাৎ করেই অলৌকিক কিছু ঘটা শুরু হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে অনেক খারাপ পরিস্থিতি, অনেক কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আপনি পার করছিলেন, কিন্তু হঠাৎ এলো এক দৈব শক্তি, আপনার জীবনকে উথাল পাথাল করে দিল। অর্থাৎ তারা কিন্তু আপনাকে আর দুঃখ দিতে আসেনি, তারা এই মুহূর্তে আপনার কাছে এলো আপনাকে ভালোবাসা দিতে, আপনাকে জীবনে সাফল্য অর্জনে সহায়তা করতে। তাই আপনি এই মহাবিশ্বের ভালোবাসার সংকেতগুলিকে একটু উপলব্ধি করার চেষ্টা করুন, যা আপনার মনের গভীরে শান্তি ও আনন্দ তৈরি করবে। মহাবিশ্বের ভালোবাসার কিছু সম্ভাব্য তথ্য বা সংকেত আজ আপনারা জানতে পারবেন। নাম্বার 1, অপ্রত্যাশিত সুযোগ। যখন আপনি এমন কিছু অপ্রত্যাশিত সুযোগ পান যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তখন বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসছে এবং আপনার জন্য পথ তৈরি করছে, যে পথ হবে সুগঠিত, এবং সেই পথে যখনই আপনি হাঁটবেন সাফল্য আর সাফল্য খুঁজে পাবেন। চতুর্দিকে যেন আপনার মনে হবে খুশির জোয়ারের পথে আপনি ভেসে চলেছেন। নাম্বার 2, অপ্রত্যাশিত সাহায্য। যখন আপনি কোনো সমস্যা বা কষ্টের সময় অপ্রত্যাশিতভাবে সাহায্য পাবেন, যা আপনি কখনো ভাবেননি যে এই ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে সহায়তা করতে পারে, কিন্তু সেই ব্যক্তি আপনাকে হঠাৎ করে সাহায্য করছে আর আপনার পাশে এসে দাঁড়িয়েছে, তখন বুঝতে পারেন বা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে যে এটি মহাবিশ্বের সেই সংকেত যে তিনি আপনাকে ভালোবাসে এবং সদা সর্বদাই আপনার পাশে আছেন। নাম্বার 3, আপনার ইচ্ছের পথে চলতে সাহায্যকারী পরিস্থিতি। যখন আপনি আপনার ইচ্ছের পথে চলতে শুরু করেন, তখন মহাবিশ্ব আপনাকে এমন সব পরিস্থিতির সাথে সাহায্য করে বা এমন সব পরিস্থিতির সম্মুখীন করে যা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তখন আপনি অবাক হয়ে যাবেন, সত্যি মহাবিশ্বের শক্তি আপনার জীবনে এই মুহূর্তে অপরিসীম। মহাবিশ্ব আপনাকে ভালোবাসতে এসেছে। মহাবিশ্বের ভালোবাসাকে গ্রহণ করুন, আনন্দ করুন, উপভোগ করুন, উপলব্ধির চেষ্টা করুন। 4, আপনার জীবনে গভীর শান্তি ও আনন্দ। যখন আপনি আপনার জীবনে প্রতি গভীর শান্তি ও আনন্দ অনুভব করবেন, অর্থাৎ হঠাৎ করে দেখবেন আপনার যেন একটা শান্তি অনুভব হচ্ছে, আলাদা করে নিজেকে যেন মনে হচ্ছে যে আপনি একটু স্বস্তি পাচ্ছেন,
মনে মনে একটা আনন্দ, একটা হ্যাপি ফিলিং তৈরি হচ্ছে। তখন বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে ভালোবাসে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগাচ্ছে। নাম্বার 5, অন্যদের ভালোবাসতে শেখা। যখন আপনি অন্যদের ভালোবাসতে পারবেন তখন আপনি মহাবিশ্বের ভালোবাসাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আপনি যেরকম অন্যকে ভালোবাসছেন, আপনার প্রতি অন্যদের জন্য আপনার মনে যে ভালোবাসার বীজ বপন হয়েছে এবং আপনি যে সকলকে নিঃস্বার্থ ভালোবাসছেন, এর অর্থই হলো মহাবিশ্বের থেকে আপনি ভালোবাসা পাচ্ছেন, আর তাই তো আপনি তার পথ প্রদর্শক হয়ে উঠেছেন। নাম্বার 6, নতুন অভিজ্ঞতা। যখন আপনি নতুন অভিজ্ঞতা লাভ করবেন তখন আপনি মহাবিশ্বের রহস্য ও সম্ভাবনার প্রতি আকৃষ্ট হবেন, কারণ আপনি দেখবেন যা কিছু আপনি কখনো ভাবেননি, কিছু দেখেননি, সেইগুলি আপনি দেখতে শুরু করবেন। আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। নাম্বার 7, আধ্যাত্মিকতা। যখন আপনি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবেন দেখবেন যেন আপনার ইষ্ট দেবতা, ঈশ্বর, আল্লাহ বা গডের প্রতি আপনি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছেন, তাদের প্রতি বিশ্বাস যেন আপনার বেড়ে যাচ্ছে। খারাপ সময় থাকা সত্ত্বেও তখন বুঝতে হবে আপনি মহাবিশ্বের সাথে একাত্ম হতে পারবেন, কারণ মহাবিশ্ব আপনাকে ভীষণ ভালোবাসে। নাম্বার 8, প্রাকৃতিক সৌন্দর্য। যখন আপনি প্রকৃতির সৌন্দর্য অনুভব করবেন তখন আপনি মহাবিশ্বের বিশালতা ও ঐশ্বরিকতাকে অনুভব করতে পারবেন। প্রকৃতির প্রতি আপনার এক ভালোবাসা তৈরি হবে, প্রকৃতির প্রতি আপনার এক টান তৈরি হবে। আপনি প্রকৃতিকে ভালোবাসতে শিখবেন যখন আপনি বুঝবেন যে জলের অপচয় করা উচিত নয়, গাছকে যত্ন করা উচিত, গাছের গুরুত্ব দেওয়া উচিত। তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে ঐশ্বরিক শক্তিরা বাস করছে, আপনাকে এই ঐশ্বরিক শক্তিগুলি ভালোবাসে, তাই আপনার মধ্যেও তৈরি হয়েছে এক নির্মম ভালোবাসা, মায়াময় এক মন, কোমল এক হৃদয়। 9, ধৈর্য ও সহনশীলতা। যখন আপনি ধৈর্য ও সহনশীলতার সাথে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, আপনার মধ্যে ধৈর্য গুণ বৃদ্ধি পাবে। অন্যের কথায় আপনি রেগে গিয়ে বিরক্ত হয়ে অন্যকে 2-4 কথা শোনাবেন না, ধৈর্য গুণ বজায় রাখবেন এবং আপনার মধ্যে যে ধৈর্যের সীমারেখা তৈরি হবে, সহনশীলতা আপনি অনুভব করবেন। আলাদা এক শান্ত ভাব আপনার মধ্যে লক্ষ্য করা যাবে, আপনি বুঝতে পারবেন সেটা নিজে থেকেই হবে। একটা সময়ের পর না আপনার আর ভালো লাগবে না কোনো রকম আলোচনা, সমালোচনা, কোনো অস্বস্তিকর, অপ্রীতিকর নেগেটিভ পরিবেশ। আপনি বুঝে নিন মহাবিশ্ব আপনাকে ভালোবাসছে, তাই আপনার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে আর ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 10, নিজেকে বিশ্বাস করা। যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবেন তখন আপনি মহাবিশ্বের ওপরেও বিশ্বাস রাখতে পারবেন। যখন দেখবেন আপনি কর্মহীন হয়ে পড়েছেন, জীবনে অনেক সমস্যা এসেছে, তবু আপনি আত্মবিশ্বাস হারাননি আর ঈশ্বরের প্রতিও বিশ্বাস হারাননি, তখন আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের শক্তি, ঐশ্বরিক শক্তি আপনাকে ভালোবাসে এবং আপনার মধ্যে সেই শক্তির বিরাজ তিনিই ঘটিয়েছেন। নাম্বার 11, জীবনকে উদযাপন করা। যখন আপনি জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উদযাপন করতে পারবেন তখন আপনি মহাবিশ্বের ভালোবাসাকেও অনুভব করতে পারবেন, কারণ আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই হবে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনি নিজেকে উৎসর্গ করবেন মহাবিশ্বের নামে। আপনার বর্তমান যে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কগুলোও মহাবিশ্বের ভালোবাসা থাকলে যদি সেগুলো আপনার জীবনে আপনার জন্য সঠিক হয় তাহলে তিনি সেই সম্পর্ককে রূপান্তরিত করবে, একটা নাম দেবে। কিন্তু যদি সেই সম্পর্ক আপনার জন্য সঠিক না হয়ে থাকে আপনাকে সেই ব্যক্তির থেকে অনেক দূরে সরিয়ে দেবে। আপনি মহাবিশ্বকে বিশ্বাস করুন, দেখবেন আপনার জীবনের প্রত্যেকটা গতিবিধির পরিবর্তন হয়েছে এবং আপনার মধ্যে
এক আলাদা শক্তি জেগে উঠেছে। মহাবিশ্ব কিন্তু জীবন্ত। আমরা কিন্তু মহাবিশ্বের শক্তিকে উপলব্ধি করি সদা সর্বদা, কিন্তু মহাবিশ্বকে কিন্তু আমরা যে শক্তি, মহাবিশ্বের যে প্রবল শক্তি, রহস্য, ঐশ্বরিক শক্তি, তাকে কি চোখে দেখা যায়? কখনোই যায় না। কল্পনায় আমরা বারবার তাকে দেখতে চাই। মহাবিশ্ব সর্বদাই সচেতন, তাই মহাবিশ্বের প্রতি নিজেকে বিভোর করো, নিজেকে আকৃষ্ট করো। তুমি মহাবিশ্বের ভালোবাসা অবশ্যই অর্জন করতে পারবে। থ্যাংক ইউ ইউনিভার্স।